আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমাদের আজকের ক্লাসে। এই ক্লাসে আমরা স্ট্যাটিস্টিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট নিয়ে আলোচনা করব। এই ক্লাসে আমরা আলোচনা করব স্কেলস অফ মেজারমেন্ট নিয়ে। এটা স্ট্যাটিস্টিক্স পড়তে গেলে খুবই একটি প্রিলিমিনারি এবং বেসিক একটা জিনিস, এটা আমাদের দেখতে হবে। তার আগে প্রথমে আমরা দেখব যে আসলে মেজারমেন্ট কি। তাহলে এক কথা যদি বলি, মেজারমেন্ট হলো কোনো একটা ভেরিয়েবলকে কোনো ভ্যালু অ্যাসাইন করার প্রক্রিয়া, যে আমরা কোনো একটা ভেরিয়েবলকে কত ভ্যালু অ্যাসাইন করব, এর যে প্রসেস বা প্রক্রিয়া, এটাকে আমরা কী বলি? মেজারমেন্ট। তাহলে আমরা এই ক্লাসের মূল টপিক হলো আমাদের কী কী এই যেসব মেজারমেন্ট করতে যেসব স্কেল দরকার হয় বা যেসব স্কেল আমরা মেজারমেন্ট করি, এসব মেজারমেন্ট স্কেল নিয়ে আলোচনা করা। তাহলে প্রথমে যদি আমরা দেখি যে মেজারমেন্ট স্কেল আসলে কত প্রকার। মেজারমেন্ট স্কেল যদি দেখার ক্ষেত্রে আমরা দেখতে পাই, মেজারমেন্ট স্কেল প্রধানত আমাদের যে 4 প্রকার। মেজারমেন্টের 4 প্রকার কী কী? ধরুন নমিনাল স্কেল আছে, অর্ডিনাল আছে, ইন্টারভাল এবং কি রেশিও স্কেল। আমরা একে একে সবগুলো স্কেলেরই প্রকারভেদ এবং এক্সাম্পল সহ সবগুলো আমরা দেখব। তাহলে আমরা যদি শুরু করি, প্রথমে আমাদের স্কেল যেটা আছে এটা হলো আমাদের নমিনাল স্কেল। নমিনাল ভেরিয়েবল আমরা প্রথমে দেখেছি যে নমিনাল ভেরিয়েবল কারা, তাদেরকে আমরা বিভিন্ন ক্যাটাগরাইজ করতে পারি, বিভিন্ন গ্রুপে ভাগ করতে পারি, কিন্তু কোনো র্যাঙ্কিং বা আমরা এখানে কোনো সামেশন বা অ্যারিথমেটিক কোনো অপারেশন করতে পারি না। তাহলে নমিনাল স্কেল দিয়ে কী করতে পারি? নমিনাল স্কেল কোন সব ডাটার ক্ষেত্রে আমরা লেবেলিং করি বা ইউজ করি? আমরা ইউজ করি নমিনাল স্কেল আমরা নমিনাল ডেটার ক্ষেত্রে, অর্থাৎ কোয়ালিটিভ ডেটার ক্ষেত্রে বা কোয়ালিটিভ ভ্যালুর ক্ষেত্রে আমরা নমিনাল স্কেল ইউজ করি। তাহলে এটা আমরা কোন ক্ষেত্রে ইউজ করি? যে আমরা এই স্কেল ইউজড লেবেলিং ভেরিয়েবলস উইদাউট এনি কোয়ান্টিটেটিভ ভ্যালু, মানে কোনো কোয়ান্টিটেটিভ ভ্যালু যদি না থাকে তখন আমরা কী করি? উইদাউট এনি কোয়ান্টিটিভ ভ্যালু, মানে কি কখন কোয়ান্টিটিভ ভ্যালু না থাকে, শুধু কোয়ালিটিটিভ ভ্যালু থাকে তখন আমরা কি নমিনাল স্কেল ব্যবহার করি। নমিনাল স্কেল কোন ক্ষেত্রে ব্যবহার করি আমরা? যে মেল, ফিমেল এবং আদার্স এই টাইপের, ব্লাড গ্রুপ এবি পজিটিভ, তারপর বিভিন্ন টাইপস অফ পেট, ডগ, ক্যাট, মানে যেগুলোকে আমরা নমিনাল স্কেল কী করি? আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করি। এটিকে আমরা নমিনাল স্কেল দিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করি। তাহলে নমিনাল স্কেল দিয়ে আমরা কী করতে পারি? নমিনাল স্কেল আমরা শুধুমাত্র এখানে ক্যাটাগরি করতে পারি। কী করতে পারি? শুধু ক্যাটাগরি করতে পারি নমিনাল স্কেলে। নমিনাল স্কেল আমরা ক্যাটাগরি, নমিনাল ভেরিয়েবলের মতো। নমিনাল ভেরিয়েবলকে আমরা মেজার করি যে স্কেল দিয়ে, ওইটাকে আমরা কী বলি? নমিনাল স্কেল। তাহলে নমিনাল ভেরিয়েবলকে মেজার করার স্কেলকে আমরা বলি কি? নমিনাল স্কেল। নমিনাল ভেরিয়েবল যে ধরনের মেজারমেন্ট করা যায় সবগুলোকে আমরা কি নমিনাল স্কেল দিয়ে করতে পারি। ওকে, ঠিক আছে। এরপর যদি দেখে অর্ডিনাল স্কেল কি? অর্ডিনাল স্কেলে আমরা কি করি? অর্ডিনাল ভেরিয়েবলকে আমরা যে স্কেল দিয়ে আমরা মেজার করি, ওইটাকে আমরা কি বলি? যে অর্ডিনাল স্কেল। তাহলে অর্ডিনাল স্কেল আমরা কি করতে পারি? ক্যাটাগরি করতে পারি। অর্ডিনাল স্কেলে আমরা কি করতে পারি? এখানে আমরা বিভিন্ন র্যাঙ্ক বা অর্ডার করতে পারি। যদি এক্সাম্পল দেখি যে এডুকেশন লেভেলে কি আছে আমাদের, হাই স্কুল, ব্যাচেলার্স, মাস্টার্স, পিএইচডি, যদি আমরা ক্যাটাগরি করতে পারি। আবার এখানে এক্সট্রা কী করছি? র্যাঙ্ক করছি। সবচেয়ে হাইয়েস্টকে পিএইচডি, তারপর মাস্টার্স, তারপর ব্যাচেলার, তারপর কি হাই স্কুল। কাস্টমার স্যাটিসফ্যাকশন যদি আমরা লেভেল করি, লেভেলে কী আসে? হাইয়েস্ট হলো এক্সিলেন্ট, তারপরে গুড, ফেয়ার, পোর। তাহলে এরা কী করলাম? আমরা এই যে আমরা মেজারমেন্টটা করলাম, কার বেসিসে করলাম, কোন রেসপেক্টে করলাম? আমরা অর্ডিনাল স্কেলের রেসপেক্টে আমরা কি মেজারমেন্টগুলো করলাম। এরপরে কি রেসের র্যাঙ্ক কি? ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এইটা আমরা যে স্কেলে মেজারমেন্ট করি বা যে স্কেলে পরিমাপ করি, এটা কী বলি আমরা? অর্ডিনাল স্কেল। তো অর্ডিনাল স্কেলে আমরা কী করতে পারি? এইখানে আমরা ক্যাটাগরি করতে পারি প্লাস র্যাঙ্ক করতে পারি, র্যাঙ্ক অর অর্ডার। এটা আমরা কোন স্কেলে করতে পারি? এগুলো আমরা করতে পারি তোমার যে অর্ডিনাল স্কেলে আমরা এইসব অপারেশন, অ্যারিথমেটিক অপারেশন করতে পারি। ঠিক আছে। এরপর যদি দেখি আমরা এবার দেখবো আমরা ইন্টারভাল স্কেল। এটা একটু ভালো করে বুঝতে হবে যে এই ক্ষেত্রে কী করি। এটা আমাদের ইন্টারভাল স্কেল আমরা সাধারণত ব্যবহার করি যে আমাদের কোয়ালিটিটিভে ব্যবহার করতে পারি প্লাস কোয়ান্টিটিভে ব্যবহার করতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ দেখার বিষয় যে আমরা যদি ফর্মাল ডেফিনিশন আগে দেখি, ইন হুইচ দ্য নাম্বারস আর অ্যাসাইন টু দ্য ভেরিয়েবল ভ্যালুস ইন সাচ ওয়ে দ্য লেভেল অফ মেজারমেন্ট ব্রোকেন ডাউন এ স্কেল ইকুয়াল ইউনিটস অ্যান্ড দে আর নট ট্রু 0 পয়েন্ট। মানে এইখানে বলছে এগুলো আমাদের একটা কোয়ালিটিটিভ স্কেল, মানে কোয়ালিটিভ ভেরিয়েবল মেজার করার স্কেল। এবং এইখানে যে কোনো অ্যাবসলিউট 0 বলতে নাই, 0 বলতে কিছু না, মানে কি এখানে বিভিন্ন আমরা ইকুয়াল পার্টে ভাগ করি, একটা স্কেলকে বিভিন্ন ইকুয়াল পার্টে ভাগ করি, তার ওই ভাগ অনুসারে আমরা বিভিন্ন মেজারমেন্ট করে থাকি। এখানে অ্যাবসলিউট 0 বলতে কিছু নাই, মানে ইন্টারভাল স্কেল আমরা অ্যাবসলিউট 0 মেজার করতে পারি না বা অ্যাবসলিউট 0 এখানে এক্সিস্ট করে না। মানে মূল মোরাল অফ দ্য স্টোরি হলো ইন্টারভাল স্কেলে কোনো নো অ্যাবসলিউট 0 নাই। তাহলে ইন্টারভাল স্কেল দিয়ে কী কী করতে পারি? আচ্ছা, আমরা এক্সাম্পল দেখি। টেম্পারেচার দেখি যে টেম্পারেচার কী দেখে? টেম্পারেচার আমরা কি ইন্টারভাল স্কেলে পরিমাপ করি। আইকিউ স্কোর আমরা কি আমাদের
এইখানে ইন্টারভাল স্কেলে পরিমাপ করি এবং ডেট অন ক্যালেন্ডার এইটাও কি আমরা ইন্টারভাল স্কেলে পরিমাপ করি। এখন এখানে যদি বলি যে নো ট্রু জিরো ভ্যালু, মানে নো ট্রু জিরো ভ্যালু এটা মানে কি? আসলে অ্যাবসলিউট জিরো ভ্যালু বা নোট বা জিরো ভ্যালু এটা তো বলতে বোঝায় যে এই স্কেলে জিরো বলতে আমরা জিরো সাধারণত কী বোঝাই, কোনো কিছু এক্সিস্ট করে না, কিন্তু ইন্টারভাল স্কেলে জিরো মানে একটা ভ্যালু। কীরকম? 0 ডিগ্রি টেম্পারেচার এটা মানে কি? এর মানে কি এখানে কোনো টেম্পারেচার নাই এমন? কিন্তু না, 0 ডিগ্রি টেম্পারেচার নিজেও একটা টেম্পারেচার। তাহলে যদি বলি 0 ডিগ্রি টেম্পারেচার মানে 0 ডিগ্রি সেলসিয়াস মানে হলো আমাদের 273 কেলভিন, ঠিক আছে। আবার যদি বলি আইকিউ স্কোর জিরো মানে কি? আইকিউ স্কোর জিরো মানে জিরো নিজেও একটা স্কোর। আবার ডেট অন ক্যালেন্ডার মানে ক্যালেন্ডার জিরো বলতে কোনো ভ্যালু আছে? জিরো বলতে কোনো ভ্যালু নাই। তাহলে ইন্টারভাল স্কেল আমরা কী করতে পারি? এখানে আমরা ইন্টারভাল স্কেলে করতে পারি, আমরা এখানে ক্যাটাগরি করতে পারি, এখানে আমরা র্যাঙ্ক করতে পারি, র্যাঙ্ক অথবা অর্ডার করতে পারি। এরপর এখানে কি করতে পারি? আমরা এখানে সাম করতে পারি এবং সাবস্ট্রাকশন করতে পারি। তাহলে যেমন আমরা এখানে যে বলতে পারি যে 10 ডিগ্রি টেম্পারেচার প্লাস 20 ডিগ্রি টেম্পারেচার আমরা টোটাল কত 30 ডিগ্রি টেম্পারেচার বা 30 ডিগ্রি সেলসিয়াস, আর 20 ডিগ্রি 10 ডিগ্রি বাদ দিলে আমরা কত পাই? 10 ডিগ্রি পাই। কিন্তু আমরা এখানে কি বলতে পারি যে 10 ডিগ্রি ইজ ডাবল অফ 20 ডিগ্রি, মানে কি 10 ডিগ্রির দ্বিগুণ যদি কয় তাহলে কি 20 ডিগ্রি হয়, মানে আমরা কি বলতে 10 ডিগ্রি সেলসিয়াস এর দ্বিগুণ হলো 20 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু না, আসলে 10 ডিগ্রি সেলসিয়াস মানে কত আমরা জানি 283 কেলভিন। 10 ডিগ্রি ইকুয়াল টু কত? 10 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 283 কেলভিন এবং 20 ডিগ্রি সমান কত? 20 ডিগ্রি সেলসিয়াস সমান আমরা জানি 293 কেলভিন। তাহলে দেখো 10 ডিগ্রি ইজ নট ডাবল অফ 20 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি এই ক্ষেত্রে আমরা মাল্টিপ্লিকেশন করতে পারি না, যে আমরা ইন্টারভাল স্কেলে কী করতে পারি না? মাল্টিপ্লিকেশন করতে পারি না। এটা কি পসিবল? মাল্টিপ্লিকেশন আর হলো তোমার এখানে ডিভিশন, এই দুটা পসিবল না। মানে ইন্টারভাল স্কেলে আমরা মাল্টিপ্লিকেশন এবং আমাদের ডিভিশন এই দুটো আমরা করতে পারি না, কিন্তু তো এখানে কী করতে পারি? আমরা ক্যাটাগরি করতে পারি, র্যাঙ্ক করতে পারি, সাম করতে পারি এবং সাবস্ট্রাকশন করতে পারি। তাহলে ইন্টারভাল স্কেল যদি এক কথা আমরা মানে সামারি করি, ইন্টারভাল স্কেলে কী করতে পারি আমরা? এইটা আমরা যে আমাদের এটা ক্যাটাগরিক্যাল হোক কিংবা আমাদের এইখানে অর্ডিনাল ভ্যালু হোক বা নিউমেরিক্যাল ভ্যালু হোক, আমরা এখানে মেজার করতে পারি। এবং এই ক্ষেত্রে ইন্টারভাল স্কেল আমরা কাদের সাধারণত পরিমাপ করি? যাদের কোনো অ্যাবসলিউট জিরো বলে থাকে না, মানে যেখানে জিরো ভ্যালু নিজেও একটা স্টিল নিজে একটা ভ্যালু। তাহলে এখানে এক্সাম্পল আমরা যদি টেম্পারেচার স্কেল কিংবা আমাদের আইকিউ স্কোর বা ডেট অন ক্যালেন্ডার, ঠিক আছে। এখন আমরা ইন্টারভাল স্কেলে কী করতে পারি? কী অপারেশন অ্যারিথমেটিক অপারেশন করতে পারি? আমরা ক্যাটাগরি করতে পারি, র্যাঙ্ক করতে পারি, আমরা অর্ডার করতে পারি, সামেশন করতে পারি, সাবস্ট্রাকশন করতে পারি। তাহলে এই সমস্তগুলো আমরা এখানে ইন্টারভাল স্কেলে করতে পারি। তাহলে ইন্টারভাল স্কেলে কী করতে পারি না? আমরা মাল্টিপ্লিকেশন করতে পারি না এবং ডিভিশন করতে পারি না। এর কারণ এক্সাম্পল সহ দেখলাম যে 10 ডিগ্রি টেম্পারেচার আর 20 এর দ্বিগুণ কি 20 ডিগ্রি না, ঠিক আছে। ওকে, এবার যদি দেখি আমাদের পরবর্তী, তাহলে রেশিও স্কেল। তাহলে এর আগে পর্যন্ত সবচেয়ে পাওয়ার কম কার? অর্ডিনাল স্কেলে পাওয়ার সবচেয়ে কম, তারপরে কার আমাদের সবচেয়ে নমিনাল সবচেয়ে পাওয়ার কম, তারপর অর্ডিনাল, তারপর কি দেখলাম ইন্টারভাল। এবার রেশিও স্কেল দেখবো। রেশিও স্কেলকে বলি হাইয়েস্ট লেভেল অফ মেজারমেন্ট, মানে আমরা রেশিও স্কেলে যে কোনো ধরনের মেজারমেন্ট করতে পারবো। এবং এইখানে যে এই স্কেলে যে জিরো ভ্যালু থাকে, অ্যাবসলিউট জিরো ভ্যালু থাকে, যে এটাকে বলে কি দিস স্কেল ইজ অ্যাবসলিউট জিরো স্কেল। তাহলে দেখো অ্যাবসলিউট জিরো ভ্যালু বলতে বোঝায় যে জিরো যদি কোনটা ভ্যালু হয় এটা আসলে জিরো, মানে জিরো মানে এখানে কোনো ভ্যালু নাই। তাহলে এক্সাম্পল যদি দেখি মানুষের হাইট সেন্টিমিটার আর ইঞ্চি, মানে যদি বলি কারো হাইট জিরো তার মানে কি তার কোনো নিজের কোনো হাইটই নাই। কারো হাইট যদি বলি জিরো তার মানে কি তার কোনো হাইট নেই। কারো এইজ যদি বলি জিরো তাহলে তার মানে কি তার জন্মই হয় নাই, ঠিক আছে। কারো ওয়েট যদি বলি জিরো তার মানে কি তার কোনো ওয়েটই নাই। কিন্তু এমন না জিরো নিজে একটা ওয়েট না, কিন্তু এইজ জিরো মানে কি ও নিজে একটা এইজ না, মানে তার কোনো জন্মই হয় নাই বা তার কোনো ওয়েটই নাই, ঠিক আছে। ইনকাম জিরো মানে তার কোনো ইনকাম নাই। তাহলে এইগুলো কি দেখলাম আমাদের যে হাইট, ওয়েট, এইজ, ইনকাম, এগুলো কি আমাদের যে রেশিও স্কেলে আমরা এগুলো মেজার করতে পারি। তাহলে আমরা যদি দেখি রেশিও স্কেলে আমরা কী জিনিস মেজার করতে পারি। রেশিও স্কেলে আমরা ক্যাটাগরি করতে পারি, এখানে আমরা র্যাঙ্ক কিংবা এখানে অর্ডার করতে পারি, এখানে আমরা সাম করতে পারি, সাবস্ট্রাকশন করতে পারি, এখানে আমরা মাল্টিপ্লিকেশন করতে পারি, এখানে আমরা ডিভিশন করতে পারি,
এখন আমরা যদি এক্সাম্পলে আসি যে আমরা বলছি হাইট মানে এখানে অ্যাবসলিউট জিরো তো বুঝলাম, এবার সামেশন করতে পারি কেমন, একজনের বয়স 10 বছর আর একজনের 20 বছর, তাহলে টোটাল দুজনের বয়স 30 বছরে বলতে পারি। আবার আমরা বিয়োগও করতে পারি। এখন মাল্টিপ্লিকেশন কি করতে পারি, আসলে একজনের হাইট ধরলাম 10 মিটার আর একজনের 20 মিটার, তাহলে কি বলতে পারি 10 মিটার যার হাইট 20 মিটার কি 10 মিটার ডাবল, ঠিক আছে। আবার 20 মিটার কি 10 মিটার অর্ধেক, তাহলে কি আমরা ডিভিশনও করতে পারি মাল্টিপ্লিকেশনও করতে পারি। তাহলে রেশিও স্কেলকে আমরা বলি হাইয়েস্ট পাওয়ার অফ বা হাইয়েস্ট লেভেল অফ মেজারমেন্ট স্কেল, ঠিক আছে। তাহলে সবচেয়ে বেশি পাওয়ার রেশিও স্কেলের, তারপর ইন্টারভাল স্কেলের, তারপরে অর্ডিনাল স্কেলের, তারপর কি নমিনাল স্কেলের। তাহলে রেশিও স্কেলের পাওয়ার তত বেশি কারণ রেশিও স্কেলে আমরা সামেশন ক্যাটাগরি করতে পারি, অর্ডার বা র্যাঙ্ক করতে পারি, সামেশন করতে পারি, মাল্টিপ্লিকেশন করতে পারি, সাবস্ট্রাকশন, মানে অল এভরিথিং আমরা অ্যারিথমেটিক অপারেশন করতে পারি। কিন্তু রেশিও এরপর যদি ইন্টারভাল স্কেল আসি, ইন্টারভাল স্কেলে পাওয়ারফুল, কিন্তু এখানে আমরা যদিও ক্যাটাগরি, র্যাঙ্ক, অর্ডার, সামেশন, সাবস্ট্রাকশন করতে পারলেও আমরা এখানে মাল্টিপ্লিকেশন করতে পারি না। আর ইন্টারভাল স্কেলে অন্যতম একটা বৈশিষ্ট্য হলো কি এখানে অ্যাবসলিউট কোনো অ্যাবসলিউট জিরো ভ্যালু থাকে না, কিন্তু রেশিও স্কেলে কি অ্যাবসলিউট জিরো ভ্যালু থাকে। এরপর যদি আমরা অর্ডিনাল স্কেলে আসি, অর্ডিনাল স্কেলে কী ছিল, এইটি আমরা এখানে আমরা অর্ডার করতে পারি এবং ক্যাটাগরি করতে পারি, এবং নমিনাল স্কেলে কি শুধুমাত্র আমরা ক্যাটাগরি করতে পারি, অন্য কিছু করতে পারি না, ঠিক আছে। তাহলে এরপর যদি দেখি লেভেল অফ মেজারমেন্টে আমরা যদি একসাথে যদি দেখি একবারে এক নজরে, তো নমিনাল স্কেলে কী করি শুধু নেমস অফ ভেরিয়েবল আমরা করতে পারি, ভেরিয়েবলের নামগুলো অ্যাসাইন করতে পারি নমিনাল স্কেল দিয়ে। এবং অর্ডিনাল স্কেলে আমরা কী করতে পারি নামকরণ করতে পারি প্লাস কি অর্ডার করতে পারি। ইন্টারভালে কী করতে পারি নেম করতে পারি, অর্ডার করতে পারি, প্রপোর্শনেট ইন্টারভিউ বিটুইন ভেরিয়েবলস, মানে কি এখানে আমরা যোগ বিয়োগ করতে পারি। এরপরে কি আসে আমাদের এখানে যে এখানে নেম করতে পারি, অর্ডার করতে পারি, তারপরে কি প্রপোর্শনেট ইন্টারভিউ বিটুইন ভেরিয়েবল, এবং ক্যান বি অ্যাকুমুলেট অ্যাবসলিউট জিরো, এখানে অ্যাবসলিউট জিরো থাকে, কিন্তু এখানে নো অ্যাবসলিউট জিরো, এখানে কোনো অ্যাবসলিউট জিরো থাকে না, ঠিক আছে। নো অ্যাবসলিউট জিরো, এখানে কি অ্যাবসলিউট জিরো আছে, ওকে, ঠিক আছে। এই ছিল কি, তাহলে কি আমরা সবচেয়ে লোয়ার লেভেল হলো নমিনাল স্কেল, হায়ার লেভেল কি আমাদের রেশিও স্কেল। এইগুলো এত করে বলার কারণ হলো আমরা এরপরে স্ট্যাটিস্টিক্স যত ধরনের অপারেশন দেখতে যাবো বা সামনে যত টপিক পড়বো সবগুলো তো এরকম আমরা জাস্ট কি কোনটা কোন স্কেলে বা কোনটা কোন ভেরিয়েবল এইগুলো আমরা বলে জাস্ট চলে যাবো, এখানে কি ওরকম কিছু ব্যাখ্যা করা হবে না। কিন্তু এই ব্যাকগ্রাউন্ড যদি ক্লিয়ার না থাকে, যে এই ধরনের বেসিক ক্লিয়ার না থাকলে ওই বিষয়গুলো আমাদের ক্যাচ করতে অনেক বেশি কষ্ট হবে, তাই আমরা এইগুলো আগে থেকে ক্লিয়ার করে নিলাম। তাহলে এই ছিল কি আমাদের আজকের লেকচার এই পর্যন্ত, যে স্কেলস অফ মেজারমেন্ট। আমাদের এর আগের ক্লাসটি ছিল আমাদের ভেরিয়েবলসের উপরে, এবার কি স্কেলস অফ মেজারমেন্ট। এই দুটো টপিক খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই দুই টপিকটা আমরা যদি ভালো করে না বুঝি তাহলে আমাদের পরবর্তী টপিকগুলো বুঝতে খুবই সমস্যা হবে। তাই আপনাদেরকে অনুরোধ করবো আমাদের যে ভিডিওগুলো আছে সিরিয়াল বাই সিরিয়াল দেখে আসুন, যেমন 1 নম্বর ভিডিও না দেখে 2 নম্বর ভিডিও দেখতে আসবেন না, বা 2 নম্বর না দেখে 3 নম্বর দেখতে আসবেন না, কারণ এতে করে আমাদের বুঝতে অসুবিধা হবে। আর যদি সিরিয়াল দেখতে থাকেন আশা করি স্ট্যাটিস্টিক্স নিয়ে যত সমস্যা আছে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং একটা ওভারঅল সকল ধারণা পাবেন। আর আমাদের এই ক্লাসের উদ্দেশ্য যেটা ছিল যে বাংলাদেশে বাংলা ভাষায় স্ট্যাটিস্টিক্সের ওইরকম ভালো কোনো কন্টেন্ট নাই, এই কারণে আমরা এই অভাবটা পূরণ করার জন্য আমি চেষ্টা করছি যেন বাংলাদেশ স্টুডেন্টরা বাংলা ভাষায় স্ট্যাটিস্টিক্স শিখতে পারে। তাই আবার সবাইকে অনুরোধ করবো যেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করার জন্য, এবং আমাদের ফেসবুক পেজটিতে ফলো করার জন্য, এবং সবাইকে ভিডিওটি দেখার শেষে আপনাদের মূল্যবান মতামত জানানোর জন্য অনুরোধ করছি, যাতে করে আমি আপনারা কে কোন ভার্সিটি থেকে ক্লাসটি করতেন তাহলে বুঝতে পারবো আসলে আমার ক্লাস কারা কারা করে বা ভিডিওগুলো থেকে কারা উপকৃত হইতেছে, তাহলে আমি নিজে অনুপ্রেরণা পাবো এবং আপনাদের জন্য আরও বেশি কাজ করতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ক্লাসটা এতক্ষণ দেখার জন্য। সবাই তো আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।